So hello everyone. Already আমি last classত তোমালোকৰ solution chapter টো start কৰিছিলো আমাৰ এইটো চেনেলত. So solutionৰ আজি আমাৰ তোমালোকৰ start হ'ব solution lecture 2. Already আমি কি পঢ়ি আহিছো molality, mass percentage, W by W, W by V, volume by volume, everything আমি already পঢ়ি আহিছো. Okay, so আজি আমাৰ second lecture টো start. আমি যদি চাব যাওঁ আমি আজি পঢ়িম বিশেষকৈ solubility ঠিক আছে সো solubility বুলি ক'লে আমি ফাৰ্স্ট ডিসকাস কৰিম আজি solid in liquid যে solid বস্তু এটা liquid substanceত কেনেকৈ soluble হয় সো চোৱা তাৰ ভিতৰত আমি ফাৰ্স্ট অফ অল চাব লাগিব যে কি ফ্যাক্টৰে factor affecting solubility যে solubility এটা solid in liquid কি বস্তুৱে কি ফ্যাক্টৰে এফেক্ট কৰিব পাৰে সো প্ৰথম বস্তুটো হল তোমালোকৰ যেটো হয় nature of solute and solvent solute আৰু solventer কি আছে nature এটা আমি এটা বস্তু জানিব লাগিব ফার্স্ট অফ অল যে like dissolve like মানে বস্তু এটা যেনেকুৱা হি তেনেকুৱা বস্তু হে কি কৰিব হি ডিজলভ কৰিব বা সলিউবল কৰাব এটা সলিড বস্তু এটা আছে তুমি যদি চোৱা আমাৰ নিমখ তোমালোকৰ পানীত সোনকালে বেছি সলিউবল হয় বিকজ নিমখটো হল আয়নিক সো পানীটো অলপ হলে তাৰ পোলাৰ ক্যাৰেক্টাৰ আছে মানে আয়নিক ক্যাৰেক্টাৰ আছে সো কি হয় আয়নিকৰ তাত সোনকালে ডিজলভ হয় মানে বস্তুটো এনেকুৱা যদি এটা সাবস্টেন্স মলিকুল এটা পোলাৰ আছে হি পোলাৰতহে ডিজলভ হ'ব যদি হি নন পোলাৰ আছে নন পোলাৰতহে ডিজলভ হ'ব মানে মই কথাটো ক'ব গৈছো the polar molecule are more soluble in key solvent polar solvent and non-polar molecule are more soluble in key solvent non-polar solvent non-polar code soluble হয় non-polar solvent soluble হয় এটা কথাটো কেনেকুৱা एग्जांपल যদি আমি চাব যাও NaCl more soluble in key water then benzene so NaCl compound to পানীত বেছি ভালকে সলিউবল দেন বেনজিনত কৈ ওয়াটাৰ তো তোমালোকৰ কি water is polar and benzene is কি তোমালোকৰ কাৰণে non polar so কি হৈছে NaCl এ পানীত বেছি ভালকে সলিউবল হয় because NaCl is polar NaCl polar কাৰণে ই পানীত বেছি ভালকে সলিউবল হয় কিন্তু বেনজিনত ই ভালকে সলিউবল নহয় because বেনজিন তো কি হয় তোমালোকৰ কাৰণে non polar মনত থাকিব ক্লিয়াৰ হৈছে আই হোপ বুজি পাইছা যে সলিড প্ৰথম ফ্যাক্টৰটো কি হয় আমি চাইছো যে কোনটো ফ্যাক্টৰ হ'ব লাগিব তোমালোকৰ পোলাৰত নন পোলাৰে নন পোলাৰ হেতু বস্তু মনত ৰাখিবা নেক্সট ফ্যাক্টৰটো আছিল বি নম্বৰ ফ্যাক্টৰটো হেতু হল তোমালোকৰ টেম্পাৰেচাৰ that is your temperature বুলি ক'লে এক নম্বৰটো বুজা solubility directly proportional to temperature মানে টেম্পারেচার যিমানে বঢ়াবা solubility বাঢ়িব এটো কোনটো ক্ষেত্ৰত হ'ব যেতিয়া solute plus solvent যদি তুমি কি কৰিব লগা হৈছে হিট দিব লগা হৈছে অলপ হা
মানে তুমি সলিড প্লাস সলভেন্ট তুমি অলপ অলপ হিট দিব লগা হৈছে তেতিয়াহে বস্তুটো সলিবল হৈছে তুমি কেতিয়াবা চাবাচোন আমাৰ যে চাহ বনালে আমাৰ কি হয় যেতিয়া তোমাৰ চেনিটো গলাবৰ কাৰণে আমি কি কৰিব লাগে হিট কৰিব লাগে যিমানে বেছি হিট কৰিবা সিমানে বেছি কি হ'ব সোনকালে গলিব সো এইটো কথা কৈছে যে সলিউটক সলভেন্টৰ লগত মিক্স কৰিছা তাত অলপমান তুমি হিট প্ৰভাইড কৰি আছা তেতিয়া কি বনিছে সলিউশন বনিছে তেতিয়া ৰিয়েকশনটো কি হ'ব বুলি জানো আমি যদি ৰিয়েকশনটোত তুমি হিট প্ৰভাইড কৰিব লাগে হিট দিব লাগে তেতিয়া আমি জানিম যে ৰিয়েকশনটো কি হয় এন্ডোথাৰ্মিক সো কি হয় আমি এইটো বস্তু ইকুইলিব্ৰিয়ামত পঢ়িছো according to কি প্ৰিন্সিপাল আছিলে লি সেটলিয়াৰ প্ৰিন্সিপাল according to লি সেটলিয়াৰ প্ৰিন্সিপাল কি আছিলে the equilibrium যেহেতু এন্ডোথার্মিক the equilibrium will shift from left to right with increase in temperature মানে টেম্পারেচার বঢ়োৱাৰ লগে লগে সলিবিলিটি তাৰ কি হ'ব বাঢ়ি যাব যদিহে ৰিয়েকশনটো কি হয় এন্ডোথার্মিক হয় মনত থাকিব ইয়াৰ এক্সাম্পল কেনেকুৱা আছিলে সোডিয়াম ক্লোৰাইড টেম্পারেচার বঢ়ালে হয় আমি জানো পটাছিয়াম নাইট্রেট এমোনিয়াম নাইট্রেট এইবিলাক কি হয় টেম্পারেচার যিমানে বঢ়াবা তোমাৰ তাত কি হয় সলিবিলিটিটো বাঢ়ি বাঢ়ি যাব মানে ৰিয়েকশনটো কি হয় এন্ডোথার্মিক মানে তুমি চাবা তুমি যদি নিমখটো পানীত মিক্স কৰিছা টেম্পারেচার যিমানে বঢ়াবা তাৰ সলিবিলিটিটো বাঢ়ি বাঢ়ি যাব মানে সোনকালে মিক্স হ'ব পটাছিয়াম নাইট্রেট টেম্পারেচার যিমানে বঢ়াবা তাৰ সলিবিলিটি বাঢ়ি বাঢ়ি যাব এমোনিয়াম নাইট্রেট টেম্পারেচার যিমানে বাঢ়িব বঢ়াবা তাৰ সলিবিলিটি কি হ'ব বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব ঠিক আছে তাৰ পিছত ইয়াৰে আকৌ নেক্সট এটা হ'ব পাৰে 2 নম্বৰ পইণ্টটো যে সলিবিলিটিটো তোমাৰ কি হ'ব পাৰে জানানে solubility inversely proportional to temperature temperature লগত solubility কি হ'ব inversely proportional হ'ব পাৰে মানে হেতু কেতিয়া হ'ব যেতিয়া সলিউটৰ লগত তুমি সলভেন্টটো মিক্স কৰিছিলা ইফালে তোমাৰ সলিউশন বনিছে কিন্তু লগতে কি হৈছে টেম্পারেচাৰটো অলপ অলপ হিট প্ৰভাইড মানে হিট ওলাই গৈছে তেতিয়া ৰিয়েকশনটো আমি কি বুলি মনত পৰিছিলে মনত আছে তেতিয়া আমি গম পাইছিলো যে ৰিয়েকশনটো কি হয় এক্সোথার্মিক সলিউট প্লাস সলভেন্ট সলিউশন দিছা তোমাৰ ৰিয়েকশনটো কি হৈছে অলপ অলপ হিট ওলাইছে তাৰ মানে গম পাইছা এক্সোথার্মিক সো যদি হিট অলৰেডি ওলাই আছে তাত টেম্পারেচার বঢ়ালে কি হ'ব according to লি সেটলাৰ প্ৰিন্সিপাল টেম্পারেচার যদি তুমি বঢ়োৱা কি হ'ব হা according to লি সেটলাৰ প্ৰিন্সিপাল the equilibrium will shift from কোৰপৰা কলৈকে আহিব right to left যে উল্টা হ'ব বস্তুটো যদি টেম্পারেচার তুমি বেছি কৰা সলিউশনৰ পৰাহে সলিউট প্লাস সলভেন্ট পাই যাব যেহেতু ৰিয়েকশনটো কি হৈ আছে এক্সোথার্মিক আমি এইবিলাক ফার্স্ট ইয়াৰত পঢ়ি আহিছো দেই ইকুইলিব্ৰিয়ামত যে যদি এক্সোথার্মিক থাকে টেম্পারেচার বঢ়ালে তুমি ৰিয়েক্টেন্টটোহে পাবা যদি এন্ডোথার্মিক থাকে টেম্পারেচার বঢ়ালে তুমি প্রোডাক্টটোহে পাবা সো কি হ'ব according to লি সেটলাৰ প্ৰিন্সিপাল the equilibrium will shift from right to left with increase in temperature বঢ়ালে বাঢ়ি যাব নেক্সট যেটো আছিলে এটা পঢ়িলো আমি নেচাৰ অফ সলিউট এণ্ড সলভেন্ট যদি সলিউটটো পোলাৰ থাকে সলভেন্টটো পোলাৰ হলে ভাল যদি সলিউটটো নন পোলাৰ থাকে সলভেন্টটো নন পোলাৰ হলে ভাল আৰু নেক্সটটো আছিলে টেম্পারেচার যদি ৰিয়েকশনটো এন্ডোথার্মিক হৈছে টেম্পারেচার বঢ়ালে সলিবিলিটি বাঢ়িব যদি ৰিয়েকশনটো এক্সোথার্মিক হৈছে টেম্পারেচার বঢ়ালে সলিবিলিটি কমি যাব নেক্সট আহিব পাৰে সি নম্বৰ যেটো পইণ্ট আছে এটো হল প্ৰেসাৰ সো বুজিবা প্ৰেসাৰত কি হ'ব ফার্স্ট কথা সলিড বস্তু সো দেয়ার ইজ নো এফেক্ট গেসিয়াস সাবস্টেন্সতে প্ৰেসাৰৰ কথা আহে there is no effect of pressure on solubility
because solid and liquid are highly কি হয় incompressible. Solid and liquid are highly incompressible. যে প্ৰেছাৰ বঢ়ালে কোনো ধৰণৰ একো এফেক্ট নহয় যদি সলিড আৰু লিকুইড আছে সলিবিলিটি যদি আমি চাব যাওঁ ঠিক আছে এইটো হ'ল তোমালোকৰ কথা নেক্সট আহো আমি সলিবিলিটি কনসেপ্টত গ্যাস ইন লিকুইড এইটো বহুত ইম্পৰ্টেন্ট গ্যাস ইন লিকুইড থকা বস্তু তোমালোকে কোল্ড ড্ৰিংকস দেখিছা কোল্ড ড্ৰিংকসত লিকুইড বস্তুত গ্যাস ভৰাই থৈ দিয়া যায় সো এইটো হ'ল গ্যাস ইন লিকুইডৰ সলিউশনৰ এক্সাম্পল সো প্ৰথমটো আমি চাও nature of gas and solvent nature of gas and solvent কেনেকুৱা হ'ব পাৰে a gas will be more soluble in a solvent if the gas react with the solvent যে এটা গ্যাস কিতিয়া মোৰ সলিবল হ'ব যেতিয়া গ্যাসটোৱে কি কৰে সলভেন্টৰ লগত ৰিঅ্যাকশনত পাৰ্ট লয় সো এক্সাম্পলটো কেনেকুৱা চোৱা কাৰ্বন ডাই অক্সাইড is more soluble in water than oxygen. Carbon dioxide is more soluble in water than oxygen because carbon dioxide যেতিয়া water লগত reaction কৰিব তেতিয়া কি বনায় H2CO3 মানে যদি গ্যাস এটাই সলভেন্টৰ লগত ৰিঅ্যাকশন কৰিছে তেতিয়া তুমি বুজি পাবা যে সেই গ্যাসটো কি হ'ব তোমালোকৰ more soluble a gas will be more soluble in a solvent if the gas react with the solvent যদি গ্যাসটোৱে সলভেন্টৰ লগত ৰিঅ্যাকশনত পাৰ্ট লয় তেতিয়া তোমালোকৰ কি হ'ব হি more soluble হ'ব ক্লিয়াৰ ওকে সো তাৰ পিছত চোৱা বি নম্বৰ যেটো পইণ্ট আছে এটো আছিল টেম্পাৰেচাৰ সো টেম্পাৰেচাৰ লগত কিনেকে এফেক্টিভ হ'ব পইণ্টটো বুজিবা সো গ্যাস প্লাস সলভেন্ট গ্যাস যেতিয়া সলভেন্টৰ লগত ৰিঅ্যাকশন হয় তেতিয়া সলিউশন বনিব আৰু সদায় কি প্ৰডিউস হয় হিট প্ৰডিউস হ'ব হিট প্ৰডিউস হোৱা মানে ৰিঅ্যাকশনটো কি তোমালোকৰ হিট প্ৰডিউস হোৱা মানে ৰিঅ্যাকশনটো হ'ল এক্সোথাৰ্মিক সো according to Lee Settler principle যদি রিঅ্যাকশন এটা এক্সোথার্মিক হয় তেতিয়া কি হ'ব টেম্পারেচার বঢ়ালে সলিবিলিটি বাঢ়িব নে কমিব according to Lee Settler principle the equilibrium will shift to the কি direction backward direction equilibrium backward direction হলে যাব if temperature is increase temperature যদি বঢ়োৱা যায় মানে solubility inversely proportional to temperature মানে temperature যদি বঢ়োৱা যায় solubility সদায় কি হয় gas in liquid সদায় কি হয় decrease হয় because কি কলো যে তোমাৰ হ'ব কি temperature যদি বঢ়োৱা যায় gas in liquid সদায় solubility decrease হয় মনত ৰাখিব এইটো হ'ল কনসেপ্ট নাও চোৱা এটা নেক্সট কনসেপ্ট ৰাখো প্ৰেসাৰ সি নম্বৰ তোমালোকে যদি মনোযোগ দিয়া এটা বস্তু পাবা দেখি যে প্ৰেসাৰ যিমানে দিবা সলিবিলিটি সিমানে বাঢ়িব ঠিক আছে
আমি চোৱা লিকুইডৰ যিবিলাক আমি কোল্ড ড্ৰিংকছ খাওঁ সেই কোল্ড ড্ৰিংকছ বিলাকত আমাৰ কাৰ্বন ডাই অক্সাইড গেছটো ভৰোৱা থাকে কাৰ্বন ডাই অক্সাইড গেছটো ভৰোৱা থাকে দ্যাট মিন্স তাহাঁতক আমি বহুত বেছি প্ৰেছাৰ এটাত আমি কি কৰি থৈ দিওঁ মানে যিমানে বেছি হাই প্ৰেছাৰত দিবা সিমানে বেছি কি হ'ব তাৰ সলিবিলিটিটো বাঢ়ি বাঢ়ি আহি থাকিব সো এইটো হ'ল কনসেপ্ট সো এই কনসেপ্টটো যাতে মনত কৰা নাও আহো আমি গ্যাস ইন লিকুইডৰ ওপৰত কনসেপ্ট বেস কৰি এটা তোমালোকৰ থিওৰি আছে ল এটা আছে that law is called হেনৰিজ ল দুটা স্টেটমেন্ট আছে আমি ক্লাছত অলপমান খেলিমেলি লাগিছিলে স্টেটমেন্ট দুটা মই কৈ দিছো যে স্টেটমেন্ট 1 বুজিবা ভাল স্টেটমেন্ট 1 সো প্ৰথম স্টেটমেন্টটো কি দিছে the mass of a gas dissolve in a solvent is directly proportional to the partial pressure of the gas. The mass of a gas dissolved in a liquid is directly proportional to the partial pressure of the gas. মানে গ্যাসটোৰ যিটো partial pressure থাকিব সেই partial pressure লগত directly proportional হ'ব মানে আমি যদি ক'ব যাওঁ m directly proportional to p অথবা m is equal to kp k হল তোমালোকৰ কাৰণে কি হেনৰিজ ল কনস্ট্যান্ট ইটা আহা নাই ভালকে এটো অলপ পিছত আকৌ খেলিমেলি হৈ আহিব চাই লব সো এটো আছিল প্ৰথম স্টেটমেন্ট যেটো মই ক্লাছত কৈছি ঠিক আছে নেক্সট আহা সোয়া দিয়া স্টেটমেন্ট 2 যে the partial pressure of a gas is directly proportional to the mole fraction of the gas যে directly proportional to mole fraction of the gas so কেনেকুৱা হ'ব P directly proportional to mole fraction of gas. So here for P is equal to KH mole fraction of gas. KH so আমি কি বুলি কওঁ KH so কওঁ আমি Henry's law constant. KH is Henry's law constant. অথবা KH equal to P by mole fraction of gas. যে এইটো এটা ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন দেই ইয়াৰ পৰা কোৱেশ্চন বনিব সো এইটো P is equal to KH mole fraction of gas. সো ইয়াৰ পৰা এটা বুজিম আমি যে কি হয় এক্স্যাক্টলি KH ৰ সিগনিফিকেন্স কি আছে সিগনিফিকেন্স অফ KH সো বুজিবা KH inversely proportional to solubility ঠিক আছে the value of KH increase solubility decrease যিমানে KH ৰ ভ্যালু বাঢ়িব সিমানে KH ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি যিমানে KH ৰ ভ্যালু বাঢ়িব সলিবিলিটি সিমানে কি হ'ব ডিক্রিজ হ'ব সো ইট হল সিগনিফিকেন্স অফ KH মনত কৰিবা যে KH ৰ সলিবিলিটি কি হয় তোমালোকৰ KH ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি আৰু KH যিমানে বাঢ়িব সলিবিলিটি সিমানে কি আহিব বাঢ়ি না মানে কমি সো এটা বুজা মই লৈছো গ্যাস
টেম্পাৰেচাৰ KH KHৰ ইউনিট হ'ল K by bar কেলভিন বাৰ টেম্পাৰেচাৰ সো গ্যাস আছে হিলিয়াম গ্যাস আছে হাইড্ৰোজেন টেম্পাৰেচাৰ সেম 293 কেলভিন 293 কেলভিন এটাৰ আছে KH 144.97 এটাৰ আছে 69.16 সো কি হ'ব which gas question itu which gas is more soluble ইহঁতৰ ভিতৰত কোনটো গ্যাস more soluble চোৱা এটা কনসেপ্ট কি যে KH ৰ ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল টু soluble বা solubility সো কি হয় as the value of KH decreases the solubility কি হ'ব increases so কোনটো more soluble হ'ব H2 gas is কি হয় তোমালোকৰ কাৰণে more soluble মনত ৰাখিবা H2 gas তোমালোকৰ কি হ'ব more soluble ঠিক আছে সো ইয়াৰ পৰা কনসেপ্ট তোমালোকৰ আহিব পাৰে যাতে মনত ৰাখা ঠিক আছে সো নিউমেৰিকেল প্ৰবলেম কেইটামান চাও মই সো ফৰ্মুলা আছিল কি partial pressure KH into mole fraction of gas KH gas বুলি ক'লে number of mole of gas mole fraction number of mole of gas number of mole of water এটো হল কনসেপ্ট mole fraction মানে আমি জানো ন যিটোৰ আমি mole fraction উলাম divided by total mole হেতু আছিল কনসেপ্ট সো এটা বুজা মই কৈছো যে 1 molar বা 1 molel ঠিক আছে সো নাম্বার অফ মোল অফ ওয়াটার বুলি যদি খুদে আমি উলাই দেখাইছিল ওয়াটাৰৰ মাস আছিল 1000 ডিভাইডেড বাই মোলাৰ মাস 18 সো কিমান থাকে 55.5 মোল এটো মই উলাই দেখাইছো এতিয়া বুজা ঠিক আছে সো এটো কনসেপ্ট নাও এতিয়া আৰু এটা কনসেপ্ট কোৱেশ্চন বুজা যে ইউনিট অফ KH KH or unit কি হবে unit of KH and P যেটো প্রেসার আছে must be same point বুঝা P আৰু KH মোল ফ্র্যাকশন হল এটা রেশিও মোল ফ্র্যাকশনৰ একো ইউনিট না থাকে সো প্রেসাৰৰ যেটো ইউনিট থাকিব হেতু KH ৰ ইউনিট সেম থাকিব মানে at STP যদি খুদা P is equal to 0.987 bar clear so 1 atm বুলি গলে আমি কি বুঝো 1.01325 10 to the power 5 pascal 1.01325 10 to the power 5 pascal so এর কনসেপ্ট কি হল যে প্রেসাৰৰ ইউনিট হয়তো 0.987 বার আহিব পাৰে অথবা 1 atm কিমান পাস্কেল আহিব পাৰে সো ইয়াৰ পৰা তোমালোকৰ কোৱেশ্চন বনিব পাৰে ঠিক আছে সো এতিয়া মই কোৱেশ্চন এটা আহু তোমালোকৰ কোৱেশ্চনটো কোনটো আছিল সো ৰবা সোৱা কোৱেশ্চন আছিল ইনটেক্সৰ কোৱেশ্চন তোমালোকে নিজে উলাই লোৱা ইনটেক্স কোৱেশ্চন তোমালোকৰ আছে 2.7 ঠিক আছে ইনটেক্স কোৱেশ্চন 2.7 মই কোৱেশ্চনটো পঢ়ি দিছো তোমালোকে মই নিলিখো তোমালোকে চাই লোৱা Henry's law constant for carbon dioxide in H2O is 1.67 10 to the power 8 pascal. মানে KH ৰ ভ্যালুটো কিমান দিয়া আছে 1.67 10 to the power 8 pascal. Clear? Calculate the quantity of carbon dioxide in 500 ml of soda water when packed under 2.5 atm carbon dioxide pressure at 298 Kelvin যে কার্বন ডাই অক্সাইডৰ প্ৰেসাৰটো কিমান আছে তা 2.5 atm সো প্ৰেসাৰ মুখ যদি কয় প্ৰেসাৰটো কিমান দিছে 2.5 atm সো 1 atm ত কিমান পাস্কেল মই মতে পঢ়ি আহিলো
সো তাৰ পৰা যদি মই সুধো যে 2.5 ক মই প্ৰথমতে পাস্কেললৈকে লৈ যাওঁ 2.5 1.01 325 10 to the power 5 পাস্কেল ক্লিয়াৰ একেলগে হৈ গ'ল সো নাও আমাৰ কাৰণে ফৰ্মুলা কি আছে তোমাক সুধিছে ক্যালকুলেট দা কোয়ান্টিটি অফ কার্বন ডাই অক্সাইড ইন 500 ml অফ সোডা ওয়াটার সো কৰি আছো সো আমাৰ ফৰ্মুলা কি পাইছো হেনৰিজ লৰ পৰা P = KH মোল ফ্ৰেকশন অফ কার্বন ডাই অক্সাইড আমি ফার্স্টতে মোল ফ্রেকশন অফ কার্বন ডাই অক্সাইড উলাই লও কি হইব P/KH P আছে কিমান 2.5 1.01 325 10 to the power 5 divided by KH 1.67 10 to the power 8 এটো যদি কৰা তুমি কিমান পাবা জানো যে 1.52 10 to the minus 3 chi of কি বলা মোল ফ্রেকশন অফ কার্বন ডাই অক্সাইড পালা 1.52 10 to the minus 3 নাও বুঝা তোমাক কৈছে কোয়ান্টিটি অফ কার্বন ডাই অক্সাইড নাও মোল ফ্রেকশন অফ কার্বন ডাই অক্সাইড বুলি ক'লে number of mole of carbon dioxide divided by number of mole of water clear hoise so number of mole of carbon dioxide কিমান হ'ব any idea number of mole of carbon dioxide কিমান হ'ব সোয়া মই কৈছো কি কার্বন ডাই অক্সাইডৰ পৰিমাণটো বহুত বেছি কম থাকিব সো আমি ইয়াৰ পৰা এই ভ্যালুটো নেগলেক্ট কৰিব পাৰো সে কার্বন ডাই অক্সাইডৰ ভ্যালুটো যেহেতু বহুত বেছি পৰিমাণে ওয়াটাৰতকৈ কম থাকিব বিকজ কার্বন ডাই অক্সাইড ইজ এ সলিড পার্টিকল সো এটো আমি নেগলেক্ট কৰিব পাৰো সো chi of carbon dioxide is equal to number of mole of carbon dioxide number of mole of only water so number of mole of carbon dioxide is equal to কি হ'ব chi of carbon dioxide number of mole of water so waterৰ পৰিমাণটো কিমান দিছিলে waterৰ পৰিমাণ দিছিলে তোমালোকক 500 ml waterৰ পৰিমাণ দিয়া আছে সোৱা 500 ml দিয়া আছে আমি ইয়াতে 1000 ml কাৰণে কিমান পাইছো 25.5 আমি 500 ৰ কাৰণে কিমান পাম হাফ পাম so chi of carbon dioxide আছে 1.52 10 minus 3 water কিমান হ'ব 27.7 so এখিনি যদি কৰা কিমান পাবা 42.1 10 minus 3 মোল পাবা ঠিক আছে মোল পালা না এটা বস্তু বুঝা আমাক কোয়ান্টিটি উঠিছে সো মোলৰ পৰা আমি কিহত নিব লাগিব ওজনত নিব লাগিব সো মোলৰ লগত তুমি কি কৰিব লাগিব জানানে নাম্বার অফ মোল যেটো আছে মোলার মাস গ্রাম পার মোল মোলার মাস ইউনিট আছিল মোল 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 ক্যান্সেল হৈ যাব থাকিব কিমান 1852.4 into 10 to the power minus 3 গ্রাম অথবা কিমান হ'ব জানানে 1.85 গ্রাম 1.85 গ্রাম এটো হ'ব তোমালোকৰ আনসার সো ভালকে কৰিবা আই হোপ বুজি পাবা ক্লিয়াৰ হৈছে যদি বুজি পোৱা নাই তোমালোকে এবাৰ মোক সুধিবা মই ক্লাছত অলপমান খেলি মেলি লাগিছিল এইটো কোৱেশ্চনটো সো এইটো কোৱেশ্চনটো মই ইয়াতে কৈ দিছো যাতে সবে ভালকে কৰিব পাৰা সো আই হোপ বুজি পাইছা সবে সো ইয়াতে আমি এইখিনি ডিসকাস কৰিলো নেক্সট ক্লাছত আমি আইডিয়াল নন আইডিয়াল সলিউশনৰ কথা ডিসকাস কৰিম ঠিক আছে সো থ্যাংক ইউ